হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি একটা বিশেষ রেসিপি নিয়ে এসেছি আর একটা বিশেষ উপকরণ দিয়ে বানাচ্ছি লেমন চিলা ফিশ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং এটি দুর্ধর্ষ খেতে হয়েছিল, দেখেই বুঝতে পারছেন। তাই শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন, যাতে আমার সব নোটিফিকেশান আপনারা প্রথমেই পেয়ে যান। দেখেই বুঝতে পারছেন খুব দুর্ধর্ষ হয়েছে এটা খেতে। সত্যি বন্ধুরা, দারুণ হয়েছিল। চলুন আমরা ভিডিওতে চলে যাই। আমি এখানে 250 গ্রাম ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। আমি দোকান থেকে এটা কাটিয়ে এনেছি এরকম পিস করে। আপনারা এটা বাড়িতেও কাটাতে পারেন। আমি লেবুর রস দিয়ে দিয়েছি 3 চামচ। লেবুর রস দিলে এটা ভালো মতো ম্যারিনেট হবে। লেবুর রস এবং তার সঙ্গে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো এবং নুন। এই উপকরণগুলো দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখাবেন যাতে প্রত্যেকটা মাছে এই উপকরণগুলো লাগে। এবং এটা আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়েছি। এবারে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 4 চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চামচ ময়দা। এটা দিয়ে আমি একটা ব্যাটার করব, যাতে আমি মাছগুলো কোট করে ভাজবো। এবং একটু নুন দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো এই দিয়ে দিলাম। এবং এবারে এর সঙ্গে আমি দিয়ে দেব, দেখুন মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি, নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। একটা ডিম দিলেই মোটামুটি আমার এটা হয়ে যাবে। যদি পরিমাণ বেশি থাকে তাহলে আপনাদের সমস্ত উপকরণগুলো একটু বেশি বেশি দিতে হবে। এই ডিম দিয়ে আমি এটা ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর যদি দরকার হয় তাহলে একটু জল দেব, কিন্তু খুব বেশি জল দেব না, কারণ এটা পাতলা হবে না। মাছের গায়ে যাতে কোটিংগুলো লাগে সেরকমভাবেই করতে হবে। দেখুন এটা আমি চামচের সাহায্যে করে নিচ্ছি, আপনারা হাত দিয়েও মাখাতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। সাদা তেল দিলে জিনিসটা একটু সফট হবে এবং গায়ে গায়ে লেগে যাবে না। এবারে আমি কড়াতে সাদা তেল দিয়ে মাছগুলো ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে একে একে ভেজে নিচ্ছি। এখানে আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি, খুব লোতেও রাখিনি এবং হাইতেও রাখিনি। মাছগুলো দিয়ে একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দ্বিতীয় পিঠটা ভাজছি। এইভাবে আমি একে একে সমস্ত মাছগুলোই কিন্তু ভেজে নিচ্ছি। এখানে আমি 3টে বেল পেপার নিয়েছি, লাল, হলুদ এবং সবুজ। বেল পেপারগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের যে ফোলগুলো থাকে না, সেইগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন এটা খুব ইজিভাবেই করা যায়। এবারে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে আমি এখানে 6 চামচ রসুন ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একদম ঘরোয়া উপকরণ দিয়ে সমস্ত কিছু বানানো। ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবারে আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো আমি সব ছাড়িয়ে রেখেছিলাম এরকমভাবে। একটু চাপ দিলেই কিন্তু খুব ইজিভাবেই ছাড়ানো হয়ে যায়। এবারে সমস্ত বেল পেপারগুলো বা ক্যাপসিকামগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে। এইগুলো দিয়ে আমি একটু ভালো করে হালকা হাতে নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা প্রায় 2 মিনিটের মতো একটু হালকা ফ্রাই করলেই হবে। কোনোটাই কিন্তু লাল হয়ে যাবে না, একটু টস করে নেবেন আপনারা। আমি একটু টস করে নিচ্ছি। এবারে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিয়েছি 5 চামচ টমেটো সস, 2 চামচ চিলি সস। দেখুন সসগুলো আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি, এবং 2 চামচ সোয়া সস। এখানে আপনারা উস্টার সসও ব্যবহার করতে পারেন। আমি এই সসগুলো দিয়ে একটা সসটা বানিয়ে রাখলাম। এইবারে হচ্ছে মেন উপকরণ, আমি একটু লেবু পাতা দিয়েছি, যার জন্য কিন্তু টেস্টটা দুর্ধর্ষ হয়েছিল। বন্ধুরা, এই লেবু পাতাটা আপনারা কিন্তু সহজেই পেয়ে যেতে পারেন। আমার গাছে ছিল, তাই আমি এটা ইউজ করেছি। একটু লেবু পাতা ধুয়ে কুচিয়ে দেবেন, তাহলে কিন্তু টেস্টটা একদম অন্যরকম হবে। এইবারে আমি সব
মাছগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে আমি ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। এইবারে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম তার সঙ্গে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমি এর সঙ্গে ঢেলে দিলাম। খুব ইজি বন্ধুরা। আপনারা ভাবছেন হয়তো অনেক কিছু ঝামেলা আছে, কিন্তু কিচ্ছু ঝামেলা নেই। আপনারা যেমনভাবে চিলি ফিশ করেন সেই রকমই তার সঙ্গে একটু আলাদা উপকরণ দিয়ে দেবেন। এবারে আমি পেঁয়াজ শাকগুলো এখানে ওপর থেকে দিয়ে দিলাম, একটু স্বাদটা ভালো হবে বলে। খুব ভালো হয়েছিল বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। মোটামুটি আমার এটা রান্নাটা হয়ে এসছে। আমি একটু এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, একটু লবণ আর একটুখানি চিনি দিয়েছিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এটা আপনারা নান দিয়ে খেতে পারেন, ফ্রাইড রাইস দিয়ে খেতে পারেন, দুর্ধর্ষ লাগবে। আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনারা প্রথমেই পেয়ে যাবেন। আপনারা খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই আসি। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।